সূরা আল হিজর মক্কায় অবতীর্ণ। আয়াত ৯৯, রুকু ৬। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আলিফ লাম রা, এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, মহাবিচারের দিন তারা চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। হে নবী, তুমি তাদের ছেড়ে দাও, তারা খাওয়া দাওয়া করুক, ভোগ উপভোগ করতে থাকুক, মিথ্যা আশা তাদের মোহাচ্ছন্ন করে রাখুক, অচিরেই তারা তাদের পরিণাম জানতে পারবে। ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। যে কোনো জনপদকেই আমি ধ্বংস করি না, কেন তার ধ্বংসের জন্যে একটি সুনির্দিষ্ট সময় আগে থেকেই লিপিবদ্ধ থাকে। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। কোন জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না, তেমনি তারা তা বিলম্বিত করতে পারে না। وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون। তারা বলে, ওহে যার উপর কোরআন নাজিল করা হয়েছে, তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি। لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين। তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে তোমার নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য ফেরেশতাদের নিয়ে আসো না কেন? ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين। হে নবী, তুমি বলো, আমি ফেরেশতাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না। একবার যদি আযাবের ফেরেশতারা এসেই যায়, তবে তো আর তাদের কোনো অবকাশ দেয়া হবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অবশ্যই আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি তার সংরক্ষণকারী। ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন। তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রসূল পাঠিয়েছিলাম। ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের কাছে এমন একজন রসূলও আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। এভাবে আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রূপের সে প্রবণতাকে সঞ্চার করে দেই। লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন। তাই এরা কোনো অবস্থায় তার উপর ঈমান আনবে না। আসলে নবীদের প্রতি ঠাট্টা বিদ্রূপের নিয়ম তো আগে থেকেই চলে এসেছে। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই ফাযাল্লু ফীহি ইয়ারজুন। আমি যদি এদের উপর আসমানের দরজাও খুলে দেই এবং তারা যদি তাতে চড়তেও শুরু করে, তারপরও এরা ঈমান আনবে না। লাকালু ইন্নামা সুক্কিরাত আবসারুনা বাল নাহনু কওমুম মাসহুরুন।
বরং তখনও এরা বলবে, আমাদের দৃষ্টি মহাবিষ্ট হয়ে গেছে, কিংবা আমরা হচ্ছি জাদুগ্রস্ত সম্প্রদায়। وَلَقَدْ جَعَلْنَا فِي السَّمَاءِ بُرُوجًا وَزَيَّنَّاهَا لِلنَّاظِرِينَ আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি, অতঃপর তাকে দর্শকদের জন্য তারকা রাজি দ্বারা সজ্জিত করে রেখেছি। وَحَفِظْنَاهَا مِنْ كُلِّ شَيْطَانٍ رَجِيمٍ তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি। إِلَّا مَنِ اسْتَرَقَ السَّمْعَ فَأَتْبَعَهُ شِهَابٌ مُبِينٌ অবশ্য যদি কেউ চুরি করে ফেরেশতাদের কোনো কথা শুনতে চায়, তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কা তার পেছনে ধাওয়া করে। وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِنْ كُلِّ شَيْءٍ مَوْزُونٍ আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি, ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি, যেন জমিন নাড়াচাড়া করতে না পারে, এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি। وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ وَمَنْ لَسْتُمْ لَهُ بِرَازِقِينَ ওতে আমি তোমাদের সবার জন্য জীবিকার ব্যবস্থা করেছি, তোমরা কিন্তু তার কারোই রেজেক দাতা নও। وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ কোনো জিনিস এমন নেই যার ভাণ্ডার আমার হাতে নেই, এবং সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া আমি কখনো তা পাঠাই না। وَأَرْسَلْنَا الرِّيَاحَ لَوَاقِحَ فَأَنزَلْنَا مِنَ السَّمَاءِ مَاءً فَأَسْقَيْنَاكُمُوهُ وَمَا أَنْتُمْ لَهُ بِخَازِنِينَ আমি বৃষ্টি গর্ভবায়ু প্রেরণ করি, তারপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর আমি তোমাদের তা পান করাই। তোমরা নিজেরা তো তার কোনো ভাণ্ডার জমা করে রাখনি। وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَنَحْنُ الْوَارِثُونَ অবশ্যই আমি তোমাদের জীবন দান করি, আমি তোমাদের মৃত্যু ঘটাই, সর্বশেষে আমি হচ্ছি সব কিছুর উত্তরাধিকার। وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি, তেমনি জানি তোমাদের পরবর্তীদেরও। وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ إِنَّهُ حَكِيمٌ عَلِيمٌ নিঃসন্দেহে তোমার রব একদিন তাদের সবাইকে একত্রিত করবেন, নিঃসন্দেহে তিনি প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ অবশ্যই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি। وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ আর জিন, তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مسنون স্মরণ করো যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, আমি অচিরেই ছাঁচে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি।
فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রূহ থেকে কিছু তাতে ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সেজদাবনত হয়ে যাবে। فسجد الملائكة كلهم أجمعون অতঃপর আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই সেজদা করল, إلا إبليس أبى أن يكون مع الساجدين একমাত্র ইবলিস ছাড়া সে সেজদাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল। قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين আল্লাহ তাআলা বললেন, হে ইবলিস, তোমার কি হলো? তুমি যে সেজদাকারীদের দলে শামিল হলে না। قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون সে বলল, হে আল্লাহ, আমি কখনো এমন মানুষের জন্য সেজদা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছো। قال فاخرج منها فإنك رجيم আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, কেননা তুমি অভিশপ্ত। وإن عليك اللعنة إلى يوم الدين অবশ্য তোমার উপর অভিশাপ হিসাব নিকাশের দিন পর্যন্ত। قال رب فأنظرني إلى يوم يبعثون সে বলল, হে রব, অতএব তুমিও আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন তাদের পুনরায় জীবিত করা হবে। قال فإنك من المنظرين তিনি বললেন, হ্যাঁ যাও, যাদের অবকাশ দেয়া হয়েছে নিঃসন্দেহে তুমি তাদের অন্তর্ভুক্ত। إلى يوم الوقت المعلوم এ অবকাশ একটি সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين সে বলল, হে আমার রব, তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করলে, আমিও মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুনাহের কাজসমূহকে শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব। إلا عبادك منهم المخلصين তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা, তাদের কথা আলাদা। قال هذا صراط علي مستقيم আল্লাহ তাআলা বললেন, আমার সেসব খাঁটি বান্দাদের আমার কাছ পর্যন্ত পৌঁছানোর এটাই হচ্ছে সহজ সরল পথ। إن عبادي ليس لك عليهم سلطان إلا من اتبعك من الغاوين হ্যাঁ, এই গোমরাহ মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া অন্যরা অবশ্যই আমার খাঁটি বান্দা, তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না। وإن جهنم لموعدهم أجمعين অবশ্যই জাহান্নাম হবে তাদের সবার প্রতিশ্রুত স্থান। لها 7 أبواب لكل باب منهم جزء مقسوم তাতে থাকবে 7টি বিশালাকায় দরজা, এগুলোর প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট থাকবে এক একটি নির্দিষ্ট অংশ। إن المتقين في جنات وعيون অপরদিকে যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও তার ঝর্ণাধারায় অবস্থান করবে।
ادخلوها بسلام آمنين তাদের বলা হবে, তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে সেখানে প্রবেশ করো। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين তাদের অন্তরের ঈর্ষা বিদ্বেষ আমি দূর করে দেব। তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান করবে। لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين সেখানে তাদের কোনো রকম অবসাদ স্পর্শ করবে না, আর তাদের সেখান থেকে কোনো দিন বেরও করে দেয়া হবে না। نبئ عبادي أني أنا الغفور الرحيم হে নবী, তুমি আমার বান্দাদের বলে দাও, আমি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। وأن عذابي هو العذاب الأليم তাদের এও বলে দাও, নিঃসন্দেহে আমার আযাব অত্যন্ত কঠোর। ونبئهم عن ضيف إبراهيم হে নবী, তুমি তাদের ইব্রাহিমের মেহমানের কাহিনীর কিছু শোনাও। إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون যখন তারা তার কাছে হাজির হয়ে বলল, তোমার উপর সালাম, তখন সে তাদের ভাব দেখে বলল, আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত। قالوا لا توجل إنا نبشرك بغلام عليم ওরা বলল, না, তুমি আশঙ্কা করো না, আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের শুভ সংবাদ দিচ্ছি। قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون সে বলল, তোমরা আমার এমন অবস্থার উপর সন্তানের সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে স্পর্শ করে ফেলেছে। বলো, তোমরা আমাকে কিসের সুসংবাদ দেবে? قالوا بشرناك بالحق فلا تكن من القانطين তারা বলল, হ্যাঁ, আমরা তোমাকে সঠিক সুসংবাদই দিচ্ছি, অতঃপর তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত হও না। قال ومن يقنط من رحمة ربه إلا الضالون সে বলল, পথভ্রষ্ট ও গোমরাহ ব্যক্তি ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে? قال فما خطبكم أيها المرسلون হে ফেরেশতারা, বলো, এ সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে? قالوا إنا أرسلنا إلى قوم مجرمين তারা বলল, হ্যাঁ, আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে। إلا آل لوط إنا لمنجوهم أجمعين তবে লুতের আপনজনরা বাদে আমরা অবশ্যই আযাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব। إلا امرأته قدرنا إنها لمن الغابرين কিন্তু তার স্ত্রীকে নয়। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আযাবের সময় সে পশ্চাদবর্তী দলভুক্ত হয়ে থাকবে। فلما جاء آل لوط المرسلون যখন ফেরেশতারা লুতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হলো, قال إنكم قوم منكرون তখন সে বলল, আমরা তো দেখছি অপরিচিত লোক। قالوا بل جئناك بما كانوا فيه يمترون
তারা বলল, না, আসলে তা নয়, আমরা তো বরং তাদের কাছে সে আযাবের বিষয়টাই নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ধ। وأتيناك بالحق وإنا لصادقون আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী। فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এই জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পেছনে পেছনে চলতে থেকো। সাবধান, তোমাদের মধ্যে একজনও যেন পেছনে ফিরে না তাকায়। ঠিক যেদিকে যাওয়ার জন্যে তোমাদের আদেশ করা হবে সেদিকেই চলতে থাকবে। وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين ইতিমধ্যে আমি তার কাছে এ ফয়সালা পাঠিয়ে দিয়েছি যে এই জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলোৎপাটিত করে দেয়া হবে। وجاء أهل المدينة يستبشرون ইতিমধ্যে নগরের অধিবাসীরা উল্লাসিত হয়ে লুতের কাছে এসে হাজির হলো। قال إن هؤلاء ضيفي فلا تفضحون এদের আসতে দেখে সে বলল, হে আমার দেশবাসী, এরা হচ্ছে আমার মেহমান, এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না। واتقوا الله ولا تخزون তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেয় করো না। قالوا أولم ننهك عن العالمين তারা বলল, আমরা কি তোমাকে সৃষ্টিকুলের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি? قال هؤلاء بناتي إن كنتم فاعلين এদের উক্তি শুনে সে বলল, একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে, এদের বিয়ে করে তোমরা নিজেদের প্রয়োজন মেটাতে পারো। لعمرك إنهم لفي سكرتهم يعمهون হে নবী, তোমার জীবনের শপথ, সেদিন এরা নিদারুণ নেশায় বিভোর হয়ে পড়েছিল। فأخذتهم الصيحة مشركين অতঃপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানাদ এসে তাদের উপর আঘাত হানল। فجعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل তারপর আমি তাদের নগরগুলো উল্টে দিলাম এবং ওদের উপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। إن في ذلك لآيات للمتوسمين অবশ্যই এই ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে। وإنها لبسبيل مقيم আযাবের নিদর্শন হিসেবে তা আজও প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে আছে। إن في ذلك لآية للمؤمنين অবশ্যই এর মাঝে ঈমানদারদের জন্য আল্লাহর নিদর্শন মজুদ রয়েছে। وإن كان أصحاب الأيكة لظالمين লুতের জাতির মতো আইকার অধিবাসীরাও ছিল জালেম। فانتقمنا منهم وإنهما لبإمام مبين আমি তাদের কাছ থেকেও নাফরমানির প্রতিশোধ নিলাম। আজ এ উভয় জনপদই আযাবের চিহ্ন বহন করে, প্রকাশ্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।
ولقد كذب أصحاب الحجر المرسلين হেজরবাসীরাও তাদের নবীদের অস্বীকার করেছিল। وآتيناهم آياتنا فكانوا عنها معرضين আমি তাদের দিয়েছিলাম আমার নিদর্শন সমূহ, অতঃপর তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। وكانوا ينحتون من الجبال بيوتا آمنين তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাতো, এই আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে। فأخذتهم الصيحة مصبحين অতঃপর নাফরমানির জন্য এক প্রত্যুষে তাদের উপর মহানাদ এসে আঘাত হানল। فما أغنى عنهم ما كانوا يكسبون অতঃপর তারা দুনিয়ায় যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোনোই কাজে আসেনি। وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل আকাশমালা, জমিন এবং এ দুইয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই আমি অযথা পয়দা করিনি। অবশ্যই একদিন কিয়ামত আসবে, অতএব হে নবী, তুমি সৌজন্যমূলক আচরণের সাথে ওদের ক্ষমা করো। إن ربك هو الخلاق العليم নিশ্চয়ই তোমার রব মহাস্রষ্টা, মহাজ্ঞানী। ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم অবশ্যই আমি তোমাকে 7 আয়াতে বিশিষ্ট সূরা দিয়েছি, যা নামাজের ভেতরে ও বাইরে বারবার পঠিত হয়। আরও দিয়েছি জীবনের বিধান হিসেবে মহাগ্রন্থ আল কোরআন। لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين আমি এদের কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না। তাদের অবস্থার উপর তুমি কোনো রকম দুশ্চিন্তা করবে না। তাদের বদলে তুমি সর্বদা ঈমানদারদের দিকেই ঝুঁকে থেকো। وقل إني أنا النذير المبين হে নবী, তুমি বলো, নিঃসন্দেহে আমি হচ্ছি জাহান্নামের সুস্পষ্ট সতর্ককারী। كما أنزلنا على المقتسمين যারা বিভিন্ন দল উপদলে বিভক্ত তাদের উপরও আমি এভাবে কিতাব নাজিল করেছিলাম। الذين جعلوا القرآن عضين এরা হচ্ছে সেসব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করে দিয়েছিল। فوربك لنسألنهم أجمعين হে নবী, তোমার মালিকের শপথ, আমি ওদের অবশ্যই প্রশ্ন করব। عما كانوا يعملون প্রশ্ন করব সেসব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের সঙ্গে করেছে। فاصدع بما تؤمر وأعرض عن المشركين অতএব তোমাকে যে আদেশ দেয়া হয়েছে তুমি তা খোলাখুলি বলে দাও। যারা আল্লাহর সঙ্গে শরিক করে তুমি তাদের উপেক্ষা করো। إنا كفيناك المستهزئين এ বিদ্রুপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট। الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই তাদের পরিণাম জানতে পারবে।
ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون হে নবী, আমি ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। فسبح بحمد ربك وكن من الساجدين অতঃপর তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তাঁর পবিত্রতা ঘোষণা করো এবং তুমি নিজেও সেজদাকারীদের দলে শামিল হয়ে যাও। واعبد ربك حتى يأتيك اليقين হে নবী, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যুর নিশ্চিত ঘটনাটি না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের ইবাদত করতে থাকো। সূরা আন-নাহল, মক্কায় অবতীর্ণ, আয়াত 128, রুকু 16। بسم الله الرحمن الرحيم أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون আল্লাহ তাআলার আযাবের আদেশ এসে গেছে, অতএব হে কাফেররা, এর জন্য তোমরা তাড়াহুড়ো করো না। তিনি মহিমান্বিত। এরা তার সাথে যেভাবে শরীক করে তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে। ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون তিনি ওহী দিয়ে তার আদেশ বলে তার যে বান্দার উপরে চান ফেরেশতাদের পাঠান, তোমরা যেন মানুষদের এই মর্মে সতর্ক করতে পারো যে আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অতএব তোমরা আমাকেই ভয় করো। خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون তিনি আসমানসমূহ ও জমিনকে যথাবিধি তৈরি করেছেন, তারা যাদের তার সাথে শরীক করে তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين তিনি ক্ষুদ্র শুক্র কণা থেকে মানুষ তৈরি করেছেন। আশ্চর্যের ব্যাপার, সে মানুষটি এখন সৃষ্টির পর তার স্রষ্টার সাথেই প্রকাশ্য বিতর্ককারী বনে গেল। والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون তিনি চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, তোমাদের জন্য ওতে শীত বস্ত্রের উপকরণ সহ আরো অনেক ধরনের উপকার রয়েছে, তাদের কিছু তো তোমরা আহারও করে থাকো। ولكم فيها جمال حين تريحون وحين تسرحون তোমরা যখন গোধূলি লগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনো এবং প্রভাতে যখন ওদের চারণভূমিতে নিয়ে যাও, তখন এর মাঝে তোমাদের জন্যে নয়নাভিরাম সৌন্দর্য উপকরণ থাকে। وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم তোমাদের পণ্য সামগ্রীর বোঝাও তারা এমন দূর দূরান্তের জনপদ ও শহরে নিয়ে যায় যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যতিরেকে তোমরা কোনোদিনই পৌঁছতে পারতে না। অবশ্যই তোমাদের রব তোমাদের উপর স্নেহপরায়ণ, পরম দয়ালু। والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون ঘোড়া, খচ্চর ও গাধা
তিনিই সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো, তাতে শোভাবর্ধনের ব্যবস্থাও রয়েছে। তিনি আরও এমন অনেক ধরনের জন্তু পয়দা করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো অনেক কিছু জানো না। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين আল্লাহ তাআলার উপরই রয়েছে মানুষদের সরল পথ নির্দেশ করা, বিশেষ করে যেখানে তার মধ্যে কিছু বাঁকা পথ রয়েছে। তিনি যদি চাইতেন তাহলে অবশ্যই তিনি তোমাদের সবাইকে সরল পথে পরিচালিত করে দিতেন। هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, তার কিছু হচ্ছে পান করার, আর কিছু এমন যে তা দ্বারা গাছপালা জন্মে যাতে তোমরা জন্তু জানোয়ারদের লালন পালন করো। ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون তা দিয়ে তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন, জৈতুন, খেজুর ও আঙ্গুর সহ সব ধরনের ফল উৎপাদন করেন। অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون তিনি তোমাদের জন্য রাত, দিন ও চাঁদ সূরজকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন। নক্ষত্ররাজিও তাঁর আদেশে নিয়ন্ত্রণাধীন রয়েছে। অবশ্যই এর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা বোধশক্তি সম্পন্ন। وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون রং বেরঙের আরও অনেক বস্তুও পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন। অবশ্যই এর মাঝে সেসব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা এসব থেকে উপদেশ গ্রহণ করে। وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون তিনি আল্লাহ তাআলা যিনি সমুদ্রকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন যেন তার মধ্য থেকে তোমরা তাজা মাছ খেতে পারো, এবং তা থেকে তোমরা মাঝে মাঝে মণিমুক্তার গহনাও আহরণ করো, যা তোমরা পরিধান করো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে জলযানগুলো তার বুক চিরে এগিয়ে চলে, যেন তোমরা এর মাধ্যমে তার অনুগ্রহ সন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা তাঁর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে। وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون তিনি জমিনের মধ্যে পাহাড় সমূহ বসিয়ে রেখেছেন যাতে করে জমিন তোমাদের নিয়ে এদিক সেদিক ঢলে না পড়ে। তিনি নদী ও পথ ঘাট বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো। وعلامات وبالنجم هم يهتدون তিনি তোমাদের জন্যে বিভিন্ন চিহ্ন সৃষ্টি করেছেন। তাছাড়া নক্ষত্রের অবস্থান দ্বারাও তারা পথের দিশা পায়। أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون
যিনি এত কিছু সৃষ্টি করেন তিনি কি করে তার মতো হবেন যে কিছু সৃষ্টিই করতে পারে না? তোমরা কি কোনো উপদেশ গ্রহণ করবে না? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে চাও তাহলে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। وَاللَّهُ يَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ তোমরা যা কিছু গোপন রাখো আর যা কিছু প্রকাশ করো আল্লাহ তাআলা তা সবই জানেন। وَالَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এরা যাদের ডাকে তারা তো কিছুই পয়দা করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়। أَمْوَاتٌ غَيْرُ أَحْيَاءٍ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ সেগুলো তো হচ্ছে কতিপয় মৃত বস্তু, জীবিত কিছু নয়। তারা চৈতন্য রাখে না যে তাদের কখন আবার উঠিয়ে আনা হবে। إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ হে মানুষ, তোমাদের মাবুদ একজন, অতঃপর যারা পরকালের উপর ঈমান আনে না তাদের অন্তরসমূহ এমনি সত্য অস্বীকারী হয়ে পড়ে এবং এরা নিজেরাও হয় দারুণ অহংকারী। لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন এরা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে তিনি কখনো অহংকারীদের পছন্দ করেন না। وَإِذَا قِيلَ لَهُم مَّاذَا أَنزَلَ رَبُّكُمْ قَالُوا أَسَاطِيرُ الْأَوَّلِينَ যখন এদের জিজ্ঞেস করা হয় তোমাদের রব কি ধরনের জিনিস নাজিল করলেন, তখন তারা বলে তা হচ্ছে আগের কালের উপকথা। لِيَحْمِلُوا أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ الْقِيَامَةِ وَمِنْ أَوْزَارِ الَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ أَلَا سَاءَ مَا يَزِرُونَ ফলে শেষ বিচারের দিন এরা নিজেদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে। এরা সেদিন তাদের পাপের বোঝাও বহন করবে যাদের এরা জ্ঞান ভিত্তিক কোনো প্রমাণ ছাড়া গোমরাহ করে দিয়েছিল। সেদিন ওরা যা বহন করবে তা কত নিকৃষ্ট। قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون এর আগেও অনেক মানুষ দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের পরিকল্পনার সমগ্র ইমারত তার ভিত্তিমূল থেকে নির্মূল করে দিয়েছিলেন। তারপর তাদের এ চক্রান্তরূপী ইমারতের ছাদ তাদের উপরই ধসে পড়ল এবং তাদের উপর এমন বহু দিক থেকেই আযাব এসে আপতিত হলো যা তারা কল্পনাও করতে পারেনি। ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين অতঃপর
কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওদের আরো বেশি লাঞ্ছিত করবেন। তিনি তাদের জিজ্ঞেস করবেন, কোথায় আমার সেসব শরীক যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাক বিতণ্ডা করতে? যাদের সঠিক জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে, অবশ্যই যাবতীয় অপমান, লাঞ্ছনা ও অকল্যাণ আজ কাফিরদের উপরই আপতিত হবে। الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون। এরা হচ্ছে তারা, ফেরেশতারা এমন অবস্থায় যাদের মৃত্যু ঘটায় যখন তারা নিজেদের উপর জুলুম করতে থাকে। অতঃপর তারা আত্মসমর্পণ করে বলে, আমরা তো কোনো মন্দ কাজ করতাম না। ফেরেশতারা বলবে, হ্যাঁ, তোমরা যা কিছু করতে আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবহিত রয়েছেন। فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين। সুতরাং আজ জাহান্নামের দরজা সমূহ দিয়ে তোমরা আগুনে প্রবেশ করো, সেখানে তোমরা চিরদিন থাকবে। অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولنعم دار المتقين। অপরদিকে আল্লাহ ভীরু ব্যক্তিদের বলা হবে, তোমাদের রব তোমাদের জন্য কি নাজিল করেছেন? তারা বলবে, হ্যাঁ, তা তো এক মহাকল্যাণ। যারা নেক কাজ করে তাদের জন্য এ দুনিয়ায়ও কল্যাণ রয়েছে, আর পরকালের ঘর তো হচ্ছে আরও উৎকৃষ্ট কল্যাণ। মুত্তাকিদের এই আবাস কত সুন্দর। جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين। চিরস্থায়ী এক জান্নাত, যাতে তারা প্রবেশ করবে, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। সেখানে তারা যা কিছুই কামনা করবে তাই তাদের জন্যে মজুদ থাকবে। এভাবেই আল্লাহ তাআলা মুত্তাকিদের প্রতিফল দান করেন। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। এরা হচ্ছে তারা, ফেরেশতারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে। তারা তাদের বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ায় তোমরা যে আমল করতে তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো। هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون। ওরা কি শুধু এই জন্যই অপেক্ষা করছে যে তাদের কাছে ফেরেশতা নাজিল হবে কিংবা তোমার মালিকের পক্ষ থেকে কোনো আযাবের হুকুম আসবে? এদের আগে যারা এসেছিল তারা ঠিক এমনটি করেছে। এদের উপর আযাব পাঠিয়ে আল্লাহ তাআলা কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। فأصابهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون।
অতঃপর তাদের উপর তাদের মন্দ কাজের শাস্তি আপতিত হল। একসময় তাই তাদের পরিবেষ্টন করে নিল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে বেড়াত। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين মুশরিকরা বলে, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা তাকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করতাম না, না আমরা না আমাদের বাপ দাদারা অন্য কারো ইবাদত করত। আমরা তার অনুমতি ছাড়া কোনো জিনিস হারামও করতাম না। আসলে একই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও করেছে। রসুলদের উপর আল্লাহর সুস্পষ্ট বাণী পৌঁছে দেয়া ছাড়া কোনো দায়িত্ব কি আছে? ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين আমি অবশ্যই প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি, যাতে করে সে রসুল বলতে পারে যে তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার বিরোধী শক্তিসমূহকে বর্জন করো। সে জাতির মধ্যে থেকে অতঃপর আল্লাহ তাআলা কিছু লোককে হেদায়েত দান করেন, আর কতক লোকের উপর গোমরাহি চেপে বসে গেল। অতএব তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো, তারপর দেখো যারা রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل وما لهم من ناصرين হে নবী, তুমি এদের হেদায়েতের উপর যতই তোমার আগ্রহ দেখাও না কেন, এরা কখনো হেদায়েত পাবে না। কেননা আল্লাহ তাআলা যাকে বিদ্রোহের জন্যে গোমরাহ করে দিয়েছেন তাকে তিনি সৎ পথে পরিচালিত করবেন না, আর এমন লোকদের জন্য কোনো সাহায্যকারীও নেই। وأقسموا بالله جهد أيمانهم لا يبعث الله من يموت بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون এরা আল্লাহ তাআলার নামে কঠিন শপথ করে বলে, যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার কখনো উঠিয়ে আনবেন না। হে নবী, তুমি বলো, হ্যাঁ অবশ্যই এটা তাঁর সত্য ওয়াদা, কিন্তু অধিকাংশ মানুষই তো তা জানে না। ليبين لهم الذي يختلفون فيه وليعلم الذين كفروا أنهم كانوا كاذبين এটা এই জন্যে যে বিষয়ে এরা মতবিরোধ করত, কিয়ামতের দিন তাদের তিনি যেন তা স্পষ্ট করে দিতে পারেন, এবং যারা আজ অস্বীকার করে তারাও যেন এই কথাটা জেনে নিতে পারে যে তারা ছিল মিথ্যাবাদী। إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون আমি যখনই কোনো কিছু ঘটাতে চাই তখন সে বিষয়ে আমার বলা কেবল ওইটুকুই হয়, হও, অতঃপর তা সংঘটিত হয়ে যায়। والذين هاجروا في الله من بعد ما ظلموا لنبيئنهم في الدنيا حسنة ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون যারা আল্লাহর পথে হিজরত করেছে
ঈমান আনার কারণে তাদের উপর জুলুম হওয়ার পর আমি অবশ্যই তাদের এই পৃথিবীতে উত্তম আশ্রয় দেব, আর আখিরাতের পুরস্কার তা তো এর থেকে অনেক বড়। কত ভালো হতো যদি তারা এটা জানতো। الذين صبروا وعلى ربهم يتوكلون আখিরাতের পুরস্কার তাদের জন্য যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা তাদের মালিকের উপর ভরসা করে। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون হে নবী, আমি তোমার আগেও এই মানুষদের মধ্য থেকেই কিছু ব্যক্তিকে রসুল বানিয়ে প্রেরণ করেছি, যাদের উপর আমি ওহী পাঠিয়েছি। যদি তোমরা না জানো তাহলে কিতাবধারীদের সে কথা জিজ্ঞেস করো। بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون এসব নবীকে আমি সুস্পষ্ট দলিল প্রমাণ ও কিতাব সহকারে পাঠিয়েছি। একইভাবে আজ তোমার কাছেও কিতাব নাজিল করেছি, যাতে করে যা কিছু মানুষদের জন্য তাদের কাছে পাঠানো হয়েছে তুমি তা তাদের সুস্পষ্টভাবে বোঝাতে পারো। আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون যারা আল্লাহ তাআলা ও তার রসুলের বিরুদ্ধে চক্রান্ত করে তারা কি এই বিষয়ে নিরাপদ হয়ে গেছে যে আল্লাহ তাআলা তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না, কিংবা এমন কোনো দিক থেকে তাদের উপর আযাব এসে আপতিত হবে না যা তারা কখনো চিন্তাও করতে পারে না। أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين কিংবা তাদের তিনি এমন সময় পাকড়াও করবেন যখন তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকবে, এরা কখনোই তাকে অক্ষম করে দিতে পারবে না। أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم অথবা তিনি তাদের কিছু দূর চলার অবকাশ দেবেন, অতঃপর পাকড়াও করবেন। অবশ্যই তোমার রব একান্ত স্নেহশীল, পরম দয়ালু। أولم يروا إلى ما خلق الله من شيء يتفيأ ظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون এরা কি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি লক্ষ্য করে না? তার ছায়াও তো আল্লাহর সামনে সেজদাবনত অবস্থায় কখনো ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে ঢলে পড়ে। এরা সবাই তার সামনে অক্ষমতা প্রকাশ করে। ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون যা কিছু আছে আসমান সমূহে এবং এই জমিনে যা কিছু বিচরণশীল আছে যত ফেরেশতাকুল, তারা সবাই আল্লাহকে সেজদা করে যাচ্ছে। এদের কেউই আল্লাহর সামনে অহংকার করে না। يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون উপরন্তু তারা ভয় করে তাদের রবকে, যিনি রয়েছেন তাদের অনেক ওপরে। তাদের যা আদেশ করা হয় তা তারা বিনীতভাবে পালন করে। وقال الله لا تتخذوا إلهين اثنين
إنما هو إله واحد فإياي فارهبون আল্লাহ তাআলা বলছেন, তোমরা দুজন মাবুদ গ্রহণ করো না, মাবুদ তো শুধু একজন, সুতরাং তোমরা আমাকেই ভয় করো। وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون আকাশমণ্ডলী ও জমিনে যা কিছু আছে তা সবই তাঁর জন্যে। জীবন বিধানকে একান্ত তাঁর অনুগত করে দেয়াই কর্তব্য। তোমরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করবে? وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون যা কিছু নিয়ামত তোমাদের কাছে আছে তা তো আল্লাহ তাআলার কাছ থেকেই এসেছে। অতঃপর তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তা দূর করার জন্যে তাকেই তোমরা বিনীতভাবে ডাকো। ثم إذا كشف الضر عنكم إذا فريق منكم بربهم يشركون অতঃপর তিনি যখন তা দূরীভূত করে দেন তখন তোমাদেরই একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীক বানিয়ে দেয়। ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون যাতে করে আমি তাদের যা নিয়ামত দান করেছি তারা তা অস্বীকার করে নিতে পারে। অতঃপর কিছুদিনের জন্য জীবনটা তোমরা উপভোগ করে নাও, অচিরেই তোমরা এর পরিণাম জানতে পারবে। ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون আমি ওদের যা কিছু রিজিক দান করেছি তার একাংশকে ওরা এমন লোকদের জন্য নির্ধারণ করে নেয় যারা জানেও না রিজিকের উৎসমূল কোথায়। আল্লাহ তাআলার শপথ, তোমরা তার সম্পর্কে যে মিথ্যা অপবাদ দিতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে। ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون এ মুশরিক ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর জন্য নির্ধারণ করে, অথচ তিনি এসব থেকে অনেক পবিত্র। ওরা নিজেদের জন্য তাই কামনা করে যা তারা পছন্দ করে। وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم যখন এদের কাউকে কন্যা জন্ম হওয়ার সুখবর দেয়া হয় তখন দুঃখে ব্যথায় তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون যে বিষয়ে তাকে সুসংবাদ দেয়া হয়েছিল তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায়। ভাবতে থাকে সে কি এই সন্তানকে অপমানের সাথে রাখবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে। জেনে রাখো, কন্যাদের নিয়ে ওরা যা সিদ্ধান্ত করে তা অত্যন্ত নিকৃষ্ট। للذين لا يؤمنون بالآخرة مثل السوء ولله المثل الأعلى وهو العزيز الحكيم যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের জন্য এই ধরনের নিকৃষ্ট পরিণামই অপেক্ষা করছে, আর আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট রয়েছে যাবতীয় ভালো পরিণাম। তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। ولو يؤاخذ الله الناس بظلمهم ما ترك عليها من دابة ما ترك عليها من دابة ولكن يؤخرهم
إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ তাআলা মানুষদের তাদের নাফরমানির জন্য যদি সাথে সাথেই পাকড়াও করতেন তাহলে এ জমিনের বুকে কোনো বিচরণশীল জীবকেই তিনি ছেড়ে দিতেন না, কিন্তু তিনি তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন অবকাশের সে সময় তাদের সামনে এসে হাজির হয় তখন তারা যেমন মুহূর্তকালও বিলম্ব করতে পারে না, তেমনি তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারে না। ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون এরা আল্লাহ তাআলার জন্যে সে বিষয়টি প্রস্তাব করে তা তারা নিজেদের জন্য পছন্দ করে না। তাদের জিহ্বা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে নাকি তাদের জন্যই সব কল্যাণ রয়েছে, অথচ তাদের জন্য সেখানে থাকবে শুধু জাহান্নামের আগুন এবং অবশ্যই তারা সেখানে নিক্ষিপ্ত হবে। تالله لقد أرسلنا إلى أمم من قبلك فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم হে নবী, আল্লাহর শপথ, তোমার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম। অতঃপর শয়তান তাদের খারাপ কাজসমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল। সে শয়তান আজও তাদের বন্ধু, তাদের সবার জন্যই রয়েছে কঠোর আযাব। وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون হে নবী, আমি তোমার উপর এ কিতাব এজন্যই নাজিল করেছি যেন তুমি তাদের সামনে সে বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো যে বিষয়ে তারা মতবিরোধ করেছে। বস্তুত এ কিতাব হচ্ছে ঈমানদারদের জন্য হেদায়াত ও আল্লাহ তাআলার অনুগ্রহ স্বরূপ। والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها إن في ذلك لآية لقوم يسمعون আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর একবার মুদ্রা হয়ে যাওয়ার পর সে পানি দিয়ে তিনি জমিনকে জীবিত করে তোলেন। অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সে জাতির জন্যে যারা আল্লাহর কথা শোনে। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين অবশ্যই তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে প্রচুর শিক্ষার বিষয় রয়েছে। তাদের উদরস্থিত দুর্গন্ধময় গোবর ও নাপাক রক্তের মধ্যবর্তী স্থান থেকে নিঃসৃত খাঁটি দুধ আমি তোমাদের পান করাই। পানকারীদের জন্য এটি হচ্ছে বিশুদ্ধ ও সুস্বাদু। ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون খেজুর এবং আঙ্গুর ফলের মধ্যেও শিক্ষণীয় বিষয় রয়েছে। তা থেকে তোমরা নেশাকর হারাম জিনিস যেমন বের করে আনছো, তেমনি তা থেকে হালাল এবং উত্তম রেজেকও তোমরা লাভ করছো। নিঃসন্দেহে এতে জ্ঞানবান জাতির জন্যে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে।
وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون তোমার রব মৌমাছিকে এ নির্দেশ দিয়েছেন, পাহাড়ের গায়ে, গাছের ডালে এবং অন্য কিছুর উপর তোমরা যা কিছু বানাও তার উপর নিজেদের থাকার ঘর নির্মাণ করো। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون তারপর তুমি প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো। অতঃপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো। এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয়, যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্য এতেও নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে। والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير আল্লাহ তাআলাই তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু দেবেন। তোমাদের কোনো কোনো ব্যক্তি বৃদ্ধ বয়সের দুর্বলতম স্তর পর্যন্ত পৌঁছে যাবে। কোনো বিষয়ে জানার পর সে এমন হয়ে যাবে যে যেন সে কিছুই জানে না। আল্লাহ তাআলা অবশ্যই সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান। والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء أفبنعمة الله يجحدون আল্লাহ তাআলা তোমাদের কাউকে কারো উপর রিজিকের ব্যাপারে প্রাধান্য দিয়েছেন। যাদের শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা আবার তাদের অধীনস্থ দাস দাসীদের নিজেদের সামগ্রী থেকে কিছুই দিতে চায় না। তাদের আশঙ্কা হচ্ছে এই সম্পদে তারা উভয়ই সমান হয়ে যাবে। তবে কি এরা আল্লাহর নিয়ামত অস্বীকার করছে? والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের জোড় বানিয়েছেন এবং তোমাদের এই যুগল থেকে তিনি তোমাদের পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রেজেক দান করেছেন। তারপরও কি এরা বাতিলের উপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহর নিয়ামতকে অবিশ্বাস করবে? ويعبدون من دون الله ما لا يملك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন মাবুদদের গোলামি করবে যাদের আকাশমণ্ডলী ও জমিনের কোথাও থেকে রেজেক সরবরাহ করার কোনো ক্ষমতাই নেই? فلا تضربوا لله الأمثال إن الله يعلم وأنتم لا تعلمون সুতরাং হে মানুষ, তোমরা আল্লাহ তাআলার কোনো সাদৃশ্য দাঁড় করিও না। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না।
ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على شيء ومن رزقناه منا رزقا حسنا فهو ينفق منه سرا وجهرا هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون আল্লাহ তাআলা অপরের অধিকারভুক্ত একটি দাসের উদাহরণ দিচ্ছেন যে নিজে থেকে কোনো কিছুই করার ক্ষমতা রাখে না। আরেক উদাহরণ এমন ব্যক্তি যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রেজেক দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করছে। তোমরা কি মনে করো এরা উভয়ই সমান? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, কিন্তু এদের অধিকাংশ মানুষই কিছু জানে না। وضرب الله مثلا رجلين أحدهما أبكم لا يقدر على شيء وهو كل على مولاه أينما يوجهه لا يأت بخير هل يستوي هو ومن يأمر بالعدل وهو على صراط মুস্তাকিম। আল্লাহ তাআলা আরও দুজন মানুষের উদাহরণ দিচ্ছেন। তাদের একজন হচ্ছে মুখ, সে কোনো কিছুই নিজে থেকে করতে বা বলতে পারে না। সে সব সময় নিজের মনিবের উপর বোঝা হয়ে থাকে। যেখানেই তাকে সে পাঠাক না কেন সে ভালো কিছু নিয়ে আসতে পারে না। এই অক্ষম ব্যক্তিটি কি সমান হতে পারে সে ব্যক্তির যে নিজে মুক্ত নয়, বরং সে অন্য মানুষদেরও ন্যায় কাজের আদেশ দিতে সক্ষম? সর্বোপরি যে ব্যক্তি সহজ সরল পথের উপরে আছে। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আসমানসমূহ ও জমিনের যাবতীয় গায়েব সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহর জন্যেই নির্দিষ্ট রয়েছে। কিয়ামতের ব্যাপারটি তো তাঁর কাছে চোখের পলকের চাইতে বেশি দূরের কিছু নয়, বরং তা তাঁর চাইতেও নিকটবর্তী। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর শক্তিমান। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ তাআলা তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে এনেছেন যে তোমরা কিছুই জানতে না। অতঃপর তিনি তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ দিয়েছেন। আশা করা যায় তোমরা শুকর আদায় করবে। ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون। এরা কি পাখিটির দিকে তাকিয়ে দেখে না? আকাশের শূন্য গর্ভে সে সহজে বিচরণ করে চলেছে। আল্লাহ তাআলা ছাড়া এমন কে আছে যিনি এদের শূন্যের মাঝে স্থির করে রাখেন? অবশ্যই এই ব্যবস্থাপনার মাঝে ঈমানদার সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান ওয়া জাআলা লাকুম মিন جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم
ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين আল্লাহ তাআলাই তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে শান্তির নীড় বানিয়েছেন। তিনি তোমাদের জন্য গৃহপালিত পশুর চামড়া দিয়ে তাঁবুর হালকা ঘর বানাবার ব্যবস্থা করেছেন, যেন ভ্রমণের দিনে তোমরা তা সহজভাবে বহন করে নিতে পারো, আবার কোথাও অবস্থান নেয়ার সময়ও তা ব্যবহার করতে পারো। ওদের পশম, ওদের লোম, ওদের কেশ থেকে তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তোমাদের অনেক ব্যবহার উপযোগী সামগ্রী বানাবার ব্যবস্থাও করে দিয়েছেন। والله جعل لكم مما خلق ظلالا وجعل لكم من الجبال أكنانا وجعل لكم سرابيل تقيكم الحر وسرابيل تقيكم بأسكم كذلك يتم نعمته عليكم لعلكم تسلمون আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তোমাদের জন্য পাহাড়ের মাঝে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তিনি আরও ব্যবস্থা করেছেন তোমাদের জন্য পরিধেয় বস্ত্রের, যা তোমাদের প্রচণ্ড তাপ থেকে রক্ষা করে। তিনি ব্যবস্থা করেছেন এমন পরিধেয় সমূহের যা তোমাদেরকে তোমাদের সমস্যা সংকট থেকে বাঁচিয়ে রাখে। এভাবেই তিনি তোমাদের উপর তার নিয়ামত সমূহ পূর্ণ করে দেন। আশা করা যায় তোমরা তার অনুগত বান্দা হতে পারবে। فإن تولوا فإنما عليك البلاغ المبين তারা যদি সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তুমি জেনে রেখো তাদের কাছে সুস্পষ্ট করে আল্লাহর কথা পৌঁছে দেয়াই হচ্ছে তোমার দায়িত্ব। يعرفون نعمة الله ثم ينكرونها وأكثرهم الكافرون এ লোকেরা আল্লাহ তাআলার নিয়ামত ভালো করেই চেনে, অতঃপর তারা তা অস্বীকার করে। আসলে ওদের অধিকাংশ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ। ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون স্মরণ করো যেদিন আমি প্রতিটি সম্প্রদায়ের মধ্য থেকে একজন সাক্ষী উঠিয়ে আনব, অতঃপর তাদের কোনো কৈফিয়ত দেওয়ার অনুমতি দেয়া হবে না। যারা কুফরি করেছে না তাদের সেদিনে সুযোগ দেয়া হবে। وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ যখন জালেমরা আযাব দেখতে পাবে তখন কিন্তু কোনো কিছুতেই তাদের উপর থেকে সে আযাব লঘু করা হবে না, না তাদের কোনো অবকাশ দেয়া হবে। وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا هَؤُلَاءِ شُرَكَاؤُنَا الَّذِينَ كُنَّا نَدْعُو مِن دُونِكَ فألقوا إليهم القول إنكم لكاذبون মুশরিক ব্যক্তিরা তাদের যেসব শরীকদের আল্লাহর সাথে অংশীদার বানিয়েছিল সেদিন যখন তারা দেখবে তখন বলবে, হে আমাদের রব, এরাই তো আমাদের সেসব শরীক লোক যাদের আমরা তোমার বদলে ডাকতাম। অতঃপর সে ব্যক্তিরা উল্টো তাদের উপরই অভিযোগ নিক্ষেপ করে বলবে, না, তোমরাই হচ্ছ মিথ্যেবাদী। وألقوا إلى الله يومئذ السلم وضل عنهم ما كانوا يفترون এ মুশরিক ব্যক্তিরা যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তখন যা কিছু তারা উদ্ভাবন করত তা নিষ্ফল হয়ে যাবে।
الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون যারা নিজেরা কুফরি করেছে এবং অন্য মানুষদেরও আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে, আমি সেদিন তাদের আযাবের উপর আযাব বৃদ্ধি করব। এটা হচ্ছে তাদের সেই অশান্তি ও ফাসাদের শাস্তি যা তারা করে এসেছে। ويوم نبعث في كل أمة شهيدا عليهم من أنفسهم وجئنا بك شهيدا على هؤلاء ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين সেদিনের কথাও স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে স্বয়ং তাদেরই মধ্য থেকে তাদের উপর একজন সাক্ষী উত্থিত করব এবং এদের সবার উপর আমি তোমাকে সাক্ষীরূপে নিয়ে আসব। আমি তোমার উপর কিতাব নাজিল করেছি যা হচ্ছে সব কিছুর ব্যাখ্যা, আল্লাহর হেদায়েত, রহমত ও মুসলমানদের জন্য তা হচ্ছে জান্নাতের সুসংবাদ স্বরূপ। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون অবশ্যই আল্লাহ তাআলা ন্যায় পরায়ণতা, সৎ আচরণ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজকর্ম ও সীমা লঙ্ঘনে জনিত সব কাজ থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন, এগুলো মেনে চলার আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। وأوفوا بعهد الله إذا عاهدتم ولا ينقضوا الأيمان بعد توكيدها ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্যে তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছ। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وَلَيُبَيِّنَنَّ لَكُمْ يَوْمَ الْقِيَامَةِ مَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ শপথ ভাঙতে গিয়ে তোমরা কখনো সেই নারীর মতো হইও না যে অনেক পরিশ্রম করে নিজের জন্য কিছু সুতা কাটল কিন্তু পরে তা নিজেই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তোমরা তো তোমাদের পারস্পরিক ব্যাপারে নিজেদের শপথগুলো ধোঁকা প্রবঞ্চনার উদ্দেশ্যে ব্যবহার করো, যাতে করে তোমাদের এক দল আরেক দল থেকে অগ্রগামী হয়ে যেতে পারে। আসলে আল্লাহ তাআলা এ বিষয়টি দিয়ে তোমাদের পরীক্ষা করেন মাত্র। তাছাড়া তোমরা যেসব বিষয়ে মতবিরোধ করছো, কিয়ামতের দিন অবশ্যই তিনি তা সবার সামনে প্রকাশ করে দেবেন। وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ يُضِلُّ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ وَلَا تُسْأَلُنَّ عَمَّا كُنتُمْ تَعْمَلُونَ আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তিনি তোমাদের সবাইকে
এক জাতি বানিয়ে দিতে পারতেন। তিনি যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন, যাকে ইচ্ছা তাকে সৎ পথে পরিচালিত করেন। দুনিয়ায় তোমরা কি করতে সে সম্পর্কে অবশ্যই কিয়ামতের দিন তোমাদের প্রশ্ন করা হবে। ولا تتخذوا أيمانكم دخلا بينكم فتزل قدم بعد ثبوتها وتذوقوا السوء بما صددتم عن سبيل الله ولكم عذاب عظيم। তোমরা তোমাদের শপথগুলোকে পরস্পরকে প্রবঞ্চনা করার উদ্দেশ্যে গ্রহণ করো না, নতুবা সত্যের উপর মানুষের পা একবার স্থির হওয়ার পর পুনরায় পিছলে পড়ে যাবে, এবং আল্লাহর পথ থেকে মানুষদের বাধা দেওয়ার কারণে এ দুনিয়ায়ও তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে, আর আখিরাতেও তোমাদের জন্য থাকবে কঠোর আযাব। ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم إن كنتم تعلمون। তোমরা আল্লাহর নামে করা অঙ্গীকারকে দুনিয়ার সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দিও না। আল্লাহর কাছে যে পুরস্কার আছে তোমাদের জন্য তা অনেক উত্তম, যদি তোমরা জানতে। ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون। যা কিছু সম্পদ তোমাদের কাছে আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে, অপরদিকে আল্লাহর কাছে এর যা বিনিময় আছে তা হামেশাই বাকি থাকবে। সে আশায় যারা ধৈর্য ধারণ করেছে নিশ্চয়ই তিনি তাদের সেসব কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দেবেন। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তি কোনো নেক কাজ করবে এমত অবস্থায় যে সে হবে একজন যথার্থ মুমিন, তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার বুকে পবিত্র জীবন যাপন করাবো, এবং আখিরাতের জীবনেও আমি তাদের দুনিয়ার জীবনের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান করব। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। তোমরা যখন কোরআন পড়তে শুরু করবে তখন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং যাবতীয় কার্যকলাপে তাদের মালিকের উপর ভরসা করে, তাদের উপর শয়তানের কোনোই আধিপত্য নেই। إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون। তার সব আধিপত্য তো তাদের উপর যারা তাকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, উপরন্তু যারা আল্লাহর সাথে শরিক করেছে। وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنْتَ مُفْتَرٍ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ। হে নবী, আমি যখন এক আয়াত পরিবর্তন করে তার জায়গায় আরেক আয়াত নাজিল করি, অবশ্যই
আল্লাহ তাআলা ভালো করে জানেন যা কিছু তিনি নাজিল করেন। তখন তারা বলে, তুমি তো এগুলো নিজ থেকে বানিয়ে নিচ্ছ, কিন্তু তাদের অধিকাংশ মানুষই বিষয়টি জানে না। قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين। তুমি তাদের বলো, হ্যাঁ, এ কোরআনকে জিব্রাইল তোমার মালিকের কাছ থেকে ঠিকভাবে নাজিল করেছে, যাতে করে যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের তিনি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পারেন। সর্বোপরি এটা যেন হয় অনুগত বান্দাদের পথনির্দেশ ও জান্নাতের সুসংবাদবাহী। وَلَقَدْ نَعْلَمُ أَنَّهُمْ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُ بَشَرٌ لِسَانُ الَّذِي يُلْحِدُونَ إِلَيْهِ أَعْجَمِيٌّ وَهَذَا لِسَانٌ عَرَبِيٌّ مُبِينٌ। হে নবী, আমি ভালো করেই জানি এরা কি বলে। এরা বলে, এ কোরআন তো একজন মানুষ এসে এ ব্যক্তিকে পড়িয়ে দিয়ে যায়, অথচ যে ব্যক্তিটির দিকে এরা ইঙ্গিত করে তার ভাষা আরবি নয়, আর এ কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। আসল কথা হচ্ছে, যারা আল্লাহর আয়াতসমূহকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাও তাদের সঠিক পথে পরিচালিত করেন না, আর তাদের জন্যই রয়েছে মর্মান্তিক আযাব। ইন্নামা ইফতারিল কাযিবাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি ওয়া উলাইকা হুমুল কাযিবুন। নিজের পক্ষ থেকে কথা বানানো কোনো নবীর কাজ নয়, বরং এটা হচ্ছে তাদের কাজ যারা আল্লাহর আয়াতের উপর ঈমান আনে না। আসলে এরাই হচ্ছে মিথ্যাবাদী। মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم। যে ব্যক্তি একবার তার ঈমান আনার পর কুফরি করে, যাকে কুফরি বাক্য উচ্চারণ করতে বাধ্য করা হয়, অথচ তার অন্তর ঈমানের উপরেই সন্তুষ্ট থাকে, তার ব্যাপার আলাদা। কিন্তু যে তার অন্তরকে কুফরির জন্য উন্মুক্ত করে দিয়েছে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব রয়েছে এবং তাদের জন্যই রয়েছে মর্মন্তুদ শাস্তি। ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة وأن الله لا يهدي القوم الكافرين। এটা এই জন্যে যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা কখনো কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। أولئك الذين طبع الله على قلوبهم وسمعهم وأبصارهم وأولئك هم الغافلون। এরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে, কানে ও চোখের উপর আল্লাহ তাআলা সিল এঁটে দিয়েছেন। আসলে এরাই হচ্ছে সেসব লোক যারা আল্লাহর আযাব সম্পর্কে সম্পূর্ণ বেখবর। লা জারমা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। অবশ্যই ওরা আখিরাতে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। ثم إن ربك للذين هاجروا من بعد ما فتنوا ثم جاهدوا وصبروا
ثم جاهدوا وصبروا إن ربك من بعدها لغفور رحيم অপরদিকে যারা ঈমানের পথে নির্যাতিত হওয়ার পর হিজরত করে, অতঃপর আল্লাহর পথে জিহাদ করে এবং বিপদে ধৈর্য ধারণ করে, হে নবী, অবশ্যই তোমার রব এরপর তাদের প্রতি ক্ষমাশীল ও দয়ালু হবেন। يوم تأتي كل نفس تجادل عن نفسها وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون স্মরণ করো যেদিন প্রত্যেকটি ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে এগিয়ে আসবে। সেদিন প্রত্যেক ব্যক্তিকেই কানা কড়ি হিসেব করে তার কৃতকর্মের প্রতি ফল আদায় করে দেয়া হবে এবং তাদের কারো উপর কোনো রকম অবিচার করা হবে না। وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون আল্লাহ তাআলা এমন একটি জনপদের উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছেন যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত। সেখানে সর্বদিক থেকেই তাদের কাছে প্রচুর পরিমাণ রেজেক আসত। অতঃপর তারা আল্লাহর নেয়ামত অস্বীকার করল। তারা আল্লাহর সাথে যে আচরণ করত তার শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাদের ক্ষুধা ও ভীতির পোশাক পরিয়ে শাস্তি দিলেন। ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون অবশ্যই তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রসূল এসেছিল, অতঃপর তারা তাকে অস্বীকার করল। পরিশেষে আল্লাহর আযাব তাদের পাকড়াও করল, এমন অবস্থায় যখন তারা ছিল জালেম। فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون আল্লাহ তাআলা তোমাদের জন্য যা কিছু হালাল পবিত্র রেজেক দিয়েছেন তোমরা তা খাও। তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করো যদি তোমরা একান্তভাবে তারই গোলামি করো। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم তিনি তো তোমাদের উপরে শুধু মৃত জন্তু, রক্ত এবং শুয়োরের গোশতই হারাম করেছেন। আরও হারাম করেছেন এমন জানোয়ার যার উপর জবাই করার সময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। কিন্তু যদি কাউকে এর কোনো একটার জন্য বাধ্য করা হয়, সে যদি বিদ্রোহী কিংবা সীমা লঙ্ঘনকারী না হয়, তাহলে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون তোমাদের জিহ্বা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে বলে, কখনো এ কথা বলো না যে এটা হালাল ও এটা হারাম। জেনে রেখো, অবশ্যই যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সাফল্য লাভ করতে পারবে না। متاع قليل ولهم عذاب أليم এটা ছিল
পার্থিব জীবনের সামান্য কিছু সামগ্রী মাত্র, পরকালে তাদের জন্য রয়েছে কঠোর আযাব। وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون। হে নবী, ইহুদিদের উপর আমি সেসব কিছু হারাম করেছি যা ইতিপূর্বে আমি তোমার কাছে বর্ণনা করেছি। এগুলো হারাম করে আমি তাদের উপর কোনো অবিচার করিনি, বরং আমার আদেশ না মেনে তারা নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে। ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم। অতঃপর তোমার রব তাদের উপর দয়া করেছেন যারা অজ্ঞতাবশত কোনো গুনাহের কাজ করল, অতঃপর অন্যায় বুঝতে পেরে তওবা করল এবং সে অনুযায়ী নিজেদের সংশোধন করে নিল। হে নবী, তোমার রব অবশ্যই এরপর তাদের জন্য ক্ষমাশীল, পরম দয়ালু। إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين। নিশ্চয়ই ইব্রাহিম ছিল একটি উম্মতের সমমর্যাদাবান ব্যক্তি। সে ছিল আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ বান্দা। সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم। সে ছিল আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। তিনি তাকে নবুয়াতের জন্য বাছাই করেছেন এবং তাকে তিনি সরল পথে পরিচালিত করেছেন। وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين। আমি তাকে দুনিয়াতেও প্রচুর কল্যাণ দান করেছি, আর পরকালেও সে নিঃসন্দেহে নেক মানুষদের অন্তর্ভুক্ত হবে। ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين। অতঃপর হে নবী, আমি তোমার উপর ওহী পাঠালাম, তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, আর সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। শনিবার পালন করা তো কেবল তাদের জন্যই বাধ্যতামূলক করা হয়েছিল যারা এই বিষয়টি নিয়ে অযথা মতবিরোধ করেছে। অবশ্যই তোমার রব কিয়ামতের দিন তাদের মাঝে সেসব বিষয়ে মীমাংসা করে দেবেন যেসব বিষয়ে সেখানে তারা মতবিরোধ করত। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين۔ হে নবী, তুমি তোমার মালিকের পথে মানুষদের প্রজ্ঞা ও সদ উপদেশ দ্বারা আহ্বান করো। তর্কের সময় তুমি এমন এক পদ্ধতিতে যুক্তিতর্ক করো যা উৎকৃষ্ট। তোমার রব এটা ভালো করেই জানেন কে তার পথ থেকে বিপথগামী হয়ে গেছে, আবার যে ব্যক্তি হেদায়াতের পথে রয়েছে তিনি তার সম্পর্কেও সবিশেষ অবহিত রয়েছেন। وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ وَلَئِنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ। যদি তোমাদের কখনো
কারো উপর কঠোরতা আরোপ করতেই হয়, তাহলে ঠিক ততটুকু কঠোরতাই অবলম্বন করো যতটুকু তোমাদের সাথে করা হয়েছে। অবশ্য যদি তোমরা ধৈর্য ধারণ করো, তাহলে ধৈর্যশীলদের জন্যে তাই হচ্ছে উত্তম। واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। তোমার ধৈর্য ধারণ আল্লাহ তাআলার সাহায্য ছাড়া সম্ভব হবে না। এদের আচরণের উপর তুমি দুঃখ করো না, এবং এরা যেসব ষড়যন্ত্র করে চলেছে তাতে তুমি মনক্ষুণ্ণ হইও না। إن الله مع الذين اتقوا والذين هم محسنون অবশ্যই আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং তারা সৎ কর্মশীল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم